নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। কথায় বলে প্রেম করে বিয়ে করা সদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান। কখন কোন মুহূর্তে ভেঙে যাবে রে দিদি কেউ বলতে পারবে না। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোরে প্রেমে ছিলাম দিশাহারা। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোর প্রেমে ছিলাম দিশাহারা। আমি আগে বুঝিনি তোরে ও বেমান চাপিরে ছেড়ে। আমি আগে বুঝিনি তোরে ও বেমান চাপিরে ছেড়ে। ফিরে আয়, 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 ফিরে আয়। না না দিদিরা, তোমরা তো সংসার করছো, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো। মদ খোর, গাঁজা খোর, জুয়া খোর, বিড়ি খোর, সুদ খোর, খৈনি খোর, নচ্চা খোর, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার ধর্ম করছো। আর আমি সাপের সঙ্গে সংসার করছি। ভাবছে কথা বলছি কেন? আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বশে প্রেম করে একটা বেতার ছেলের গলায় মালা দিয়েছি বলে এই কথাই বলছি। ভেবেছিলাম রে দিদি বিয়ের পর আমি লোকটাকে মানুষ করে নেব, তা ও যন্ত্র আর মানুষ হয়। 20 বছর সংসার করছি ওর সঙ্গে, এখন চেষ্টা করলে এক রাতের ভিতরে আকাশের তারা গুনে বলে দিতে পারবো। কিন্তু এই 20টা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না। কি নোংরা চলাফেরা রে দিদি। তার যদি ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাবে, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে। ওর সঙ্গে মানুষের সংসার করে, ওর সঙ্গে সংসার করা আর চাঙা দিয়ে ধনে পাতা চাষ করা সমান। এখন বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ, এটা শুধু আবেগে লাপায়। আবেগ ফুরিয়ে গেলে কোন পথে পালাবে কেউ বলতে পারবে না। মেঘা রে মেঘা, বাবারে আমার মেঘার মাথা তো আগুন চলে আছে গো বাবা। এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে। থামবে না বৃষ্টি কেন? যদি শিলা বৃষ্টি হয় মাথা মারে থামবে না। এই কি মেঘা তো রাগা গোসা করছো কেন? এটাকে সংসার বলে? এটাকে সংসার বলে? কেন কি বলে? এটাকে গৃহযুদ্ধ বলে। না না, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, ইতিহাসে শুনেছি, কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্রুযুদ্ধ বলে। আর স্বামী স্ত্রী যখন সংসারে গন্ডগোল বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। না না দাদা, কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই? একটা মাত্র ছেলে, যতবার বলি ছেলেটা আমার কাছে দাও, আমাকে দেখো, বলে না ছেলে তোমার কাছে দিলে তোমার মতো বেদুয়া হয়ে যাবে। পারবে? আজ 25 সাল হয়ে গেল, এখন বলছি ছেলেটা কোথায় আছে, বলে ছেলে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি। সেখানে তো ছেলেটার আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি। এই জায়গায় আমার সন্দেহ হয়। না না দাদা, বিচারটা তোমরা করো। উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে, তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন? আমার মনে হয় আমার ছেলে না, এ জনগণের ছেলে আছে। এর ভাষা শোনা, নিজের ছেলেকে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছে। ওরে বেদে, ওটা তোর ছেলে, ওই ছেলে ডাক্তারি হবে। আমার ছেলেবেলা সে তো বেদুয়া হবে, ডাক্তার হবে কেন? আরে বাবা, ও যখন ডাক্তারে ফিরে আসবে আমরা 7 পুরুষ বসে খাবো। বেশি ইনকাম করবে ওই জন্য বলছো? টাকা ওই জন্য তোমাকে একটা কথা বোঝাই মেঘা, এই এলাকায় ডাক্তার কজন আছে? হাজার হাজার ডাক্তার তো আছে। তো ও যদি আবার ডাক্তার হয়ে আসে রুগী কোথায় পাবে? কিন্তু এলাকায় বেদুয়া কজন আছে? আমি একা আছি। 2 লোক সকালবেলা বেরিয়ে যাবো, সাবকেলা দেখাবো, 100-150 ইনকাম হবে, রিল্যাক্সে চলে যাবে। ও বাবা, এর ভাষা শোনা, এখনকার বাজারে নাকি 1-150 টাকা সারাদিন চালিয়ে নেবে। নেবো না না দিদি, আমাদের বিয়ের আগেকার একটা কথা তোমাদের বলি। এই কি বলবে? এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছিলাম আর কি, তা যতবার আমি লুকিয়ে এনার সঙ্গে দেখা করতে যাব আমার এই হাতটা চেপে ধরে আর বলবে বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না। বলেছিলাম। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম।
হ্যাঁ করেছো। সন্ধ্যেবেলা আমাদের বাসর ঘর, মিথ্যে কথা বলবো না দিদি, জিনিসটা দেখবো বলে সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি। আর আমি ওই ঘটের মাথায় ডাব হয়ে বসেছিলাম। তবু তো ডাবের মাথায় যদি শীষ থাকতো গো। ছিল, তুমি খুঁজে পাওনি। মিথ্যে কথা একদম বলবে না, মিথ্যে কথা বলবে না। কেন? সারা রাত আমি কই মাছ ধরার মতন হাঁচা করেছি, একটাও শীষ পাইনি। পাবে না। একদম মিথ্যে কথা বলবে না। কি বলেছিলে? কি বলেছিলে? কি? পিছন থেকে এসে বলো রে, চোখটা বন্ধ করো, জিনিসটা বার করছে। বলেছিলাম। যেই বলেছে না দিদি, বুকের ভেতর চেক করে বেটা মোটা চাঁদা। দেখেনি, হার্ট ফেল হয়ে গেছিল। হাতল হবে না বাবা, নতুন মেয়ে বাসর ঘরে কি সব বার করে দেখাবে, ভয় লাগবে না? ভালো তাহলে দেখি। দিদি রে, ভয়তে হাত ফুলে কেঁপে কেঁপে খাটের নিচে পড়ে গেছি। কোন রকমে জল টল ছিটিয়ে খাটের ওপর বসিয়ে বলে, নাও চোখ খোলা, বার করেছি। আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না, আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজি আর সাপ খেলা দেখাচ্ছে। আমি বেদুয়া সাপ খেলা দেখাবো না, নাকি সিংহ খেলা দেখাবো? তারপরে রে দিদি, ঝাঁপির ভিতর থেকে হাত ডাটা সাপ বার করেছে। সাপটা পুরো বাসি তরকারির মতন এই লেগেছে। সাপটা ছোটে নাকি হাঁটে না, কাউকে সে কাটে না। তা কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমার বউ ঢর আছে না, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি না। আমি ঢোড়া সাপ, কানা সাপ, বাস্তবাড়ি এসব নিয়ে খেলা দেখাই। তুই তাহলে বিষহীন সাপ নিয়ে খেলা দেখাস? আমার বহুত ডর আছে না। ডর মাইরি, তোর যা ভাষা ছিরি। তুই যদি আমার স্বামী না হয়, যদি অন্য কেউ হতিস না, কি করতে গো? সামনে লকডাউনে 150 টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম। হ্যাঁ করতে হবে না, এটা ভালোবেসে বলেছে। আমি তোদের পাড়ায় সাপ খেলা দেখাতে গেছি, ও 3 তলা থেকে আমাকে দেখে পছন্দ করেছে। আমি তো শালা ভেবে পাচ্ছি না, আমি ফসা কোকিলের মতো দেখতে, আমার কি দেখে বিয়ে করলে? আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার কি দেখে বিয়ে করলে? বলো, তোমাকে দেখে বিয়ে করি নাই, তোমার সাপটাকে দেখে বিয়ে করে। তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না? মেঘা, অজগর যত বড় হোক না কেন, ফোনা তোলে নাই। দাদা, কিছুদিন আগের কথা একটা বলি। ও আমাকে ভালোবেসে একটা চুম খেয়েছিল। চুম খেতে এসে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে, মুখ ফুলে গেছে। গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে, দাদা তোর মুখে কি হয়েছে? আমি তো লজ্জায় বলতে পারছি না। দাদু সে পাড়া থেকে এ পাড়া সাপ খেলা দেখাতে এসেছে, এসে বলে তোর মুখে কি হয়েছে দেখি, ঝাড়ফুঁক করে দিই। বলে ঝাড়ফুঁক করে দিয়ে চলে যাচ্ছে। গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে, দাদু তোমার লাতির মুখে কি হয়েছিল? দাদু কি বললো জানো? বলে আমার লাতির মুখে তো চন্দ্রবোড়া সাপে কামড়ে দিয়েছে। আমি চন্দ্রবোড়া? দাদু মনে হয় ভুল বলেছিল। তোমার যা গাঁটে গাঁটে বিষ আছে, তুমি শিওর চাঁদা ভিয়া আছো। আমি শিওর চাঁদা? ওটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে। যদি সত্যি সত্যি তোর কামড়াতাম, চোখে তুলসী পাতা দিয়ে বলো হরি বলে তো শ্মশানে নিয়ে যেতে হতো। আমি তো শালা সাপুড়ে আছি, আমি জানি তুমি কি বিষাক্ত নাক আছো। বাজে কথা একদম বলবে না। যে কথা বলছিলাম, আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন? কেন আবার? কালকে আমার দীপ বাড়িতে আসছে। ছেলে বাড়িতে আসছে? ও ডাক্তার হয়েছে? ও বিরাট ডাক্তার হয়েছে গো। ডাক্তারের বাবা হয়ে গেছি? তুমি তো ও বাবা, আমি ডাক্তারের বাবা হয়ে গেছি। ওমেগা, ওমেগা, আমি ডাক্তারের বাবা। আরে তুমি বাবা? ও কি বলি শোনো, বলো। ছেলে বাড়িতে আসছে। হ্যাঁ, টাকা পাঠাতে হবে, টাকা দাও। তোমার সব কথা ভালো লাগে, এই কথাটা ভালো লাগে। কি? তোমার ছেলে ডাক্তারি পড়া থেকে ওর মাথায় কি চাপ পড়েছে, তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে। তো টাকার গোষ্ঠীর খাতায় আগুনি দেবে দুয়া কো টাকা। এই হ্যাঁ। কি সাজছো তুমি? কেন? ছেলে আমার কত বড় ডাক্তার, তুমি একটা ডাক্তারের বাবা। হ্যাঁ। তুমি জানো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কেন? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেঁড়া লাইট মেরে দেখবে কেন? ভগবান, স্যাটেলাইট নয় গো। তুমি যে বলছো আমাকে ছেঁড়া লাইট মেরে দেখবে, ওটা স্যাটেলাইট। সেটা কি আছে? মানে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। আমি টিভিতে ঢুকে যাবো? দেখো, আমি সাজতে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার সাজতে যেতে হবে না। কি বলি শোনো, হ্যাঁ। ছেলে বাড়িতে আসছে, যাতে ভালো মন্দ খায়, আমি রান্না করছি। হ্যাঁ। আর আমার সঙ্গে সঙ্গে তুমি সাজবে। এসো। চলো। জঙ্গলি কোথাকার। এটা ভালোবেসে বলেছে গো। ও জঙ্গলি বলুক মুঙ্গলি বলুক, আমি কিন্তু রাগি না। কেন বলো তো? আমি মুল্লুক থেকে এসেছি না। ও যদি না আমাকে বিয়ে করতো, কে বিয়ে করতো আমাকে? ও আমাকে ছেলেকে দেখতে দেয়নি, নিজেও দেখেনি। কেন বলো তো? ও আমাকে বিয়ে করছে বলে তো বাপের ঘরে উঠতে পারে না। ও তো বড় লোকের বেটিয়া গো। হ্যাঁ গো, ওই জন্য ওকে কত কটু ভাষায় কথা বলে সবাই। বাপের ঘরে কতদিন হয়ে গেল ওঠে নাই, ওই জন্য যা বলে আমি রাগে নাই। তবে আজ কিন্তু কোনো কথা শুনবো নাই গো। এখন তো আমি বেদুয়া নেই। ও তো বলে গেল জঙ্গলি, আমি এখন ডাক্তারের বাবা। ও বলছে জঙ্গলি, আজ এমন সাজবো না, পাগল হয়ে যাবে মেরা সালি।
আমার দিলের দিলে লিখে দেব যার নামে রে এই আমার প্যার লাল রে প্যার লাল রে दुनिया इलाके मरते हक जाए ताने बातेदा दुनिया इलाके मरते हक जाए ताने बातेदा चाहे भूली चाली चाहे बा तो ये बनपा हमारे सदा नहीं चाहे भूली चाली चाहे बा तो ये बनपा हमारे सदा चाहे भूली चाली चाहे बा तो ये बनपा हमारे सदा আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না সব গেল কোথায় এই দিদি দিদি এই দিদি লিজা হাই দিদি কখন এসেছিস বল? এই তো এলাম বল দিদি আরে কেমন আছিস তুই আরে ভালো আছিস তো আরে ভালো, ওরে আমি যা ভালো আছি ফার্মে পোল্ট্রি মুরগিরা মনে হচ্ছে অত ভালো নেই। দিদি জমি কোথায় একটু ডাক পিছনে লাগি তোরা আসবো বলে তো যাবে বাবু সালতে গেছে, অপেক্ষা কর এক্ষুনি সেজে গুজে চলে আসছে। যারা জামাই বাবু আর শালি মিলে নদীতে মান্ডাস ভাসাতে যাচ্ছে। এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? আমি এখন ডাক্তারের বাবা, আনন্দে আত্মহারা হয়ে যাবো। ওরে বাবা, শালিকে কেমন দেখাচ্ছে দেখো, পুরো কালনাগিনী সাপের মতো লাগছে। জামাই বাবু আরে তুই চলে এলি, আমার দ্বীপ কোথায়? এই দ্বীপ আছে, অত চিন্তা করছিস কেন? দ্বীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও হ্যাঁ। আর আমি বাবাকে সারপ্রাইজ দেবো। সে কি গো মেঘা? কি দীপ এতদিন পরে আমেরিকা থেকে আসছে, আমাদের জন্য সার্পো সাবান নিয়ে আসছে। সাবান নয় গো, ও যে বলছে সার্পো সাবান আনছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে হঠাৎ এসে আমাকে তোমাকে চমকে দেবে। সারপ্রাইজ মানে চমকে দাও? হ্যাঁ গো। আমি বলি হয়তো আমাদের জন্য সার্পো সাবান নিয়ে আসছে। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। সে কি গো মেঘা? কি? দীপের কি হয়েছে? কেন? দীপ ফ্ল্যাট হয়ে গেছে কেন? ফ্ল্যাট হয়নি গো, ও যে বলছে 5টার সময় ফ্ল্যাট হয়ে গেছে। আরে ওটা 5টার সময় দ্বীপ এয়ারপোর্টে নামবে। কি নামবে? বুঝতে পারছো না? না। এত বড় লোক হয়েছে, ফ্লাইট বোঝো না? সেটা কি আছে? আরে মাঝে মাঝে আকাশ থেকে একটা তিন মুখো হুদনো উড়ে যায় জানো? উড়োজাহাজ ভি আছে? ওই মাল তোমার বাবার একটা ছিল না? হ্যাঁ? তুমি তো বিয়ের সময় বলেছিলে তোমার বাবার এক পিস উড়োজাহাজ আছে। আমার বাবা ছিল না, আমার ভাইপো একটা চিপসের প্যাকেট কিনেছিল, হ্যাঁ। ওই চিপসের প্যাকেট একটা ফুচকা উড়োজাহাজ পড়েছিল। বড় ছোট উড়োজাহাজ ভি তো? হ্যাঁ। ওটা চড়ে দুজনে এবছর জামাই ষষ্ঠীতে যাবো। এই, ডাক্তারের বাবা বলে কথা, উড়োজাহাজ ছাড়া কিন্তু যাবো না। ওই উড়োজাহাজে তুমি যাবে? হ্যাঁ। ওই উড়োজাহাজে যাবে? এ কি শ্বাস সেজেছো তুমি? কেন? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ির ভূত। এই, আমি বেগুন বাড়ির ভূত আছি? হ্যাঁ। বেশি উল্টো পাল্টা কথা বলবে না, আমি এখন ডাক্তারের বাবা, ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছি। হ্যাঁ, আমার শালি কালোতে কালি হয়ে গেছে, আর তুমি ডাক্তারের মা, এবার টাকাতে লালে লাল হয়ে যাবে। এ কি সাজে সাজিলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি, আমি এসে গেছি। ওই জন্য তো তোর কাছে পিনটা বাজিয়ে দিচ্ছি। দুজনে মিলে ঘরের ভিতরে কি বিসর্জনের নাচ শুরু করে আছো? এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? এ কি সাজে সাজিলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি। জামাই বাবু কমলা লেবু, জামাই বাবু কমলা লেবু, আমি যে চলি। আরে চলে যাবি কেন, একটু আনন্দ কর। আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হুড়ি, আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হুড়ি, গাছপালা লাগিয়ে তুই হলি রে চঙ্কি, গাছপালা লাগিয়ে দিদি জার্নি করে আসছি, এই শরীরটা খুব টাওয়াটা লাগছে। সে কি রে, তোর পকেটে পয়সা নেই, তুই টায়ারে করে যাবি কেন? আরে ওটা টায়ার নয় গো, ও যে বলছে টায়ারে করে যাবে, ওটা টায়ার টায়ার। সেটা কি আছে? অনেক দূর থেকে এসছে তো, শরীরটা ক্লান্ত লাগছে। এত চিন্তা করতাম টায়ার মানে গাড়ি চাকাতে লাগে, হ্যাঁ। এখন বলছো টায়ার মানে শরীর ক্লান্ত। এসব উল্টো সিধা ভাষা আমাকে বুঝাবে না। দিদি তাহলে ফেসে আসছি বাড়ি থেকে। চলে যাবি? হ্যাঁ। চল তোকে আগিয়ে দি।
বলি এবার কি বিন বাজিয়ে গর্তের ভিতর থেকে সাপ বার করছো? গতের ভিতর থেকে সাপ বের করিনি, গতের ভিতর ঢুকে যাচ্ছে। কি বলি শোনো মেঘা, সকালবেলা 5টার সময় এয়ারপোর্ট যেতে হবে, ছেলেকে আনতে, ঘুমিয়ে নেবে। চলো বাবু আমাকে বাঁচাও, আরে পুলিশ আমাকে তাড়া করেছে, আমাকে রাতটুকু থাকা জায়গা দেবেন? এ খোকা, চুরি করেছিস না ডাকাতি করেছিস? পুলিশ তাড়া করেছে কেন? তাছাড়া গেলে থাকার জায়গা নেই, একটা মাত্র টিপি হোক না এরা দেখে নে। আরে বাবু আমার বাড়ি অনেক দূর, আমি যেতে পারছি না, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। এই দেখো আমি কি বলি শোনো না, হ্যাঁ। লোকটা যখন বিপদে পড়েছে হ্যাঁ। আজকে রাতটা আমাদের বাড়িতে থাক। এর আগে একটা ছেলে এসেছিল, সে একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল। তার সঙ্গে তুমি লটর পটর শুরু করে দিয়েছিলে, সে কথা আমি ভুলে গেছি নাকি? আবার ওকে থাকতে দেবো, আবার লটর পটর করবে, আর আমি সালা মাঝখান থেকে ভেগে যাবো না? আরে দেখছিস কি, চলে এলা। আরে বাবু আপনার দুটি পায়ে পড়ছি বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। দেখো সেবা করা মানুষের ধর্ম, বিপদে যখন পড়েছে আজকে রাতটা আমাদের বাড়িতে থাক। তোমার ভি বেশি শ্বশুরুনি আছে। আমি বলছি থাকা যাবে না, ও বলছে থাক। হ্যাঁ, ভালো ছেলে দেখেছো, পাগল হয়ে লেগেছো না, উঠে পড়ে লেগেছো, বেশি কথা বলবে না, দেখছিস কি, চলে এলা। সেবাই পরম ধর্ম, ইহাই করো কর্ম, তুমি বেদে কি চাও? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুড়ি, তোমার এত চুলকানো? বেশি চুলকাচ্ছে না? হ্যাঁ, এ বাড়ির মালিক আমি আছি, যা বলবো তাই শুনবে, বেশি কথা বাড়াবে না, দেখছিস কি, চলে যা। সেবাই পরম ধর্ম, ইহাই বড় কর্ম, তুমি বেদে কি জানো? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুড়ি, তোমার এত চুলকানো? আপন মানুষ না চিনে, আপন মানুষ না চিনে, করো না ঘর খালি। এ বেদুয়া, বেশি উল্টো পাল্টা না কথা বলে জ্ঞান দিস না, বেরিয়ে যা। কানেরই বচন লিখে হরি সাধন, কানেরই বচন লিখে হরি সাধন, তোমায় বোঝাতে পুরাবে কলমের কালি, তোমায় বোঝাতে পুরাবে। ঠিক আছে, আর আমাকে বুঝাতে হবে না, কে বুঝি আর কি না বুঝি সময় এলে বুঝিয়ে দেবো। এই কি বলি শোন, সাইড হয়ে শুয়ে পড়বি, তবে তোকে থাকতে দিতে পারবো, খেতে দিতে পারবো না। হ্যাঁ, আরে বাবু খেতে দিতে হবে না, রাতটুকু থাকার জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাব। যাবি তো? হ্যাঁ। নাকি আগে ছেলেটার মতো 44 দিন থেকে তবে যাবি? তোরা এখনকার ছেলে, তোদের কোনো বিশ্বাস নেই, তোরা শালা যে পাত খাস সে পাত ছিড়িস। যা সাইড হয়ে শুয়ে পড়, এদিক ওদিক তাকাবি না। কি বলি শোনো, সকালবেলা 5টার সময় এয়ারপোর্ট যেতে হবে, ঘুমিয়ে নেবে এসো। যাও, তোমার তো কোনো কাজ নেই, কাজের মধ্যে খাওয়া আর শোয়া, আর সকালবেলা বিনটা নিয়ে আর পাড়ায় গিয়ে প্যা প্যা প্যা। ও বাবা, কালকে সকালবেলা ছেলে আসবে, দেরি করলে হবে না, আমি একটু ঘুমিয়ে নি। বাবা কি সুন্দর দেখতে, দেখলেন লোকটা কোথায় ছিল বললেন, এতদিন আমার নজরে পড়েনি, আর কি হেভি লাগছে দেখলো। ও বাবা, মাথায় আবার কত বড় একটা ব্যাগ, দেখো এই ব্যাগে কি খাবার টাবার আছে নাকি, বলো তো কি করি বলো তো না। লোকটা তো ঘুমাচ্ছে, লোকটা ডাকি, তারপর খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে, তারা সেই লোকটা ডাকি। এই দেখো, এই দেখো, এই দেখো বাবা, কি ঘুম ঘুমোচ্ছে বলো তো, কি শেষ ঘুম ঘুমোচ্ছে, এত ডাকছি লোকটা সাড়া পাই না। এই দেখো, এই দেখো, ওঠো না। কি হচ্ছে মেঘা? কালকে ছেলেটা বাড়িতে আসবে, হ্যাঁ। তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে হ্যাঁ। একটা সুমো ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে মেঘা? সুমো পোকা নয় গো, তুমি যে বলছো সুমো পোকা লাগবে, টাটা সুমো মানে 4 চাকা গাড়ি। গাড়িকে সুমো পোকা বলে? হ্যাঁ। ঠিক আছে, ঘুমিয়ে নাও, সকালে এনে দেবো। আরে ওঠো না। তোমার ভি বেশি শ্বশুরুনি আছে, মানুষকে ঘুমাতে দেবে না নাকি? আরে বাবা, পরে ঘুমাবে, কি বলি শোনো। কি? ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তা ওর ব্যাগে টাকা আছে, তোমার চুল কাচ্ছে কেন? আরে বাবা, টাকা পয়সা যদি থাকে হ্যাঁ। ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। জানো নাই চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়, এসব জানো নাই তুমি? শোনো মেঘা, পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয়, কেউ যদি কোনো জিনিস রাখে পুত্রের সম দেখতে, ঘুমিয়ে না। শোনো, শোনো। তোমার বি বেশি শ্বশুরনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। শোনো, এই এসব করতে নেই, এসব আমাদের মূল্যকে হয়। দেখো ছেলেটা ঘুমাচ্ছে, তার মাথা থেকে ব্যাগটা টেনে নিচ্ছে। বেশি কথা বলো, তুমি খুলে দেখো তো ব্যাগে কি আছে তার ঠিক নেই। চুপ করো না। ব্যাগ ভর্তি টাকা তো। এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, হ্যাঁ, এই টাকাগুলো আমরা নিয়ে নেব।
পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? হ্যাঁ। একদিন দিলে না 36 দিন ব্যথা থাকে। জানো নাই বাগে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে তার ডবল। যাও ব্যাগটা রেখে এসো। আরে বাবা, ও তো ঘুমাচ্ছে। হ্যাঁ। ওই ঘুমের ঘরে আমি ওকে মার্ডার করে দেবো। তুমি মার্ডার করবে? আমি মেয়ে মানুষ, আমি মার্ডার করব? কে করবে? তুমি মার্ডার করবে। বিশ্বাস করো মেঘা, আমার বহুত জ্বর আছে। আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই। আমি পারবো না, আমি ঘুমিয়ে যাই। শোনো শোনো, তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলি শোনো, আমি বটিটা নিয়ে আসছি, তোমার কাছে দেবো। তুমি তুমি কুচি 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 করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে। মেঘা শোনো, এই জ্বর লাগছে গো। এই মেঘা, আরে তোমার কিসের ভয়? আমি তো আছি নাকি? আমি পারবো না গো মেঘা। আরে পারবে না মানে কি বলি শোনো, আমি ধরছি, তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি। এই মেঘা, টাকার জন্য মানুষ খুন করবে। আরে ছেলেটা ডাক্তারি টাকাটার প্রয়োজন তুমি বুঝতে পারছো না? নাও, আমি তোমাকে সারা জীবন খেতে খাওয়াবো মেঘা। কেটে খাইয়াছো তুমি, সারা জীবনটা তুমি আমার এই অবস্থা দেখেছো। দেখো দেখো, কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি এটা দাও। পারবো না গো। পারবে না? তুমি যদি না পারো, তোমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাবো। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তাহলে তাহলে এই দেখো, তুমি বলো এই কাজটা করবে, বলো। ঠিক আছে করছি, কিন্তু পরে আমাকে বলতে পারবে না। কিছু হবে না, আমি ধরছি, তুমি তাড়াতাড়ি দাও। ঠিক আছে ধরো। নাও। ঠিক আছে ধরো। মারো। কি বলিস বলো? বস্তাটা নিয়ে রান্নাঘরের কোণে রেখে দেবো। সকালবেলা ছেলে আসবে, সারাদিন আনন্দ করব। রাত্রেবেলা বস্তাটা নিয়ে ধাবার মাঠে ফেলে দিয়ে চলে আসবো। চলো রান্নাঘরের কোণে রেখে দেবো। বাকি ডাকছে, কত বাজে বলো তো মেঘা? তোমার 4টে বেজে গেছে তো। 4টে বেজে গেছে? তাহলে আর ঘুমিয়ে লাভ নেই, চলো এয়ারপোর্ট যেতে হবে, ছেলেকে আনতে যেতে হবে। চলো চলো এয়ারপোর্ট যেতে হবে। ও জামাই বাবু, যাচ্ছ কোথায়? আরে এয়ারপোর্ট যাচ্ছি তো। এয়ারপোর্টে? হ্যাঁ, ছেলেকে আনতে যাচ্ছি তো। আর এয়ারপোর্টে যেতে হবে না। কেন রে? জিপ তো আমার সঙ্গেই চলে এসেছে। এই তো সঙ্গে চলে এসেছে। হ্যাঁ। তা বাড়িতে পাঠাস নাই কেন? জিপ বাড়িতে আসেনি। না রে। আর কি বলছো কি? আরে থাকলে তুই কি দেখতে পেতিস না? আচ্ছা, কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি। 10টার সময়? চেপে যাও। আর ও তো বাবু লোক আছে, ও তো বেদুয়া হবে। না না না, ওটা দিন নয়, বলো বলো। না হে, কেউ আসেনি। আমি বলছি তুই বাড়িতে চলে এসেছে। আরে বলতো এই ছেলেটা দেখতে কেমন? ওই তো লম্বা মতো ছেলে, গাঢ় ফর্সা, হাতে ঘড়ি ছিল, চোখে চশমা পড়েছিল আর লাল জামা পড়েছিল। লাল জামা পরেছিল, হ্যাঁ। হাতে ঘড়ি, চোখে চশমা, লাল জামা। বলতো ছেলেটার হাতে কি ছিল? হাতে একটা বড় ব্যাগ ছিল। হাতে বড় ব্যাগ, লাল জামা পরে, চোখে চশমা, হাতে বড় ব্যাগ, লাল জামা। এই মেঘা, এই রান্নাঘরে চলো তো। দেখ তো এই ছেলেটা কি না। হ্যাঁ, এই তো আমাদের দিদি। এই আমার দেব, এই আমার স্বপ্ন। না খেয়ে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পাঠিয়েছে, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি। এই যে আমার পাল্লা দিদি, একে এইভাবে কে খুন করলো? আমি করেছি রে। জামাই বাবু, তুমি দীপকে খুন করেছো? হ্যাঁ রে, আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে ওই বস্তাটা ভর্তি করেছি। আমিও তো বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। ও আমার কথা শোনেনি রে। আমি ওকে বলেছিলাম পরের গচ্ছিত তোর নিজের পুত্রের সময়, ও আমার কথা শোনেনি। আমি ছোট জাত আছি না। আমি কতবার বলেছি ছেলেকে একটু দেখা দাঁড়ে, বলে না তোমাকে বিয়ে করেছি বলে আমি বাপের ঘরে উঠতে পারি নাই। সবাই আমাকে কত কটু ভাষায় কথা বলে। তোমাকে ছেলে দেখতে দেবো না, আমিও দেখবো না। ছেলে যখন ডাক্তার হয়ে আসবে দেখবে আমি বাপের ঘরে যাবো, সবাই তোমাকে ডাক্তারের বাবা বলবে।
আমি বাপের ঘরে, আমি তখন বাপের ঘরে। তুই ফোন করেছিস, সেখান থেকে গ্রামের সবাইকে বলছে বলে তোর সব আমার বাড়িতে আসবে, আর আমার ছেলে বড় ডাক্তার হয়ে আসছে, এ পাড়ায় আর কেউ রোগে ভুগে মরবে না, সবাই আসবে। আমার ছেলে বড় ডাক্তার, বড় ডাক্তার। তুই তো বললি ও নাকি আমাকে সারপ্রাইজ দেবে। কেমন সারপ্রাইজ? এই মেঘাই, বুকে খুব যন্ত্রণা হচ্ছে, দেখি ছেলেটা একটু আমার কাছে দাও তো, দেখি বুকের যন্ত্রণাটা একটু কমে। এই আর তোমার ভয় নেই, ও আর আমার মতো বেদুয়া হয়ে যাবে না। দেখি দাও। জানিস ছোট জাত বলে নিজের ছেলেকে একটু বুকে জড়িয়ে আদর করতে পারবো না, এরপর আর কি আছে? এই মেঘা দাও না একটু, ছেলেটা বুকে খুব যন্ত্রণা হচ্ছে গো। কোনোদিন তো কোনো আনন্দের কি আনন্দটা বুঝি না, আর ছেলে ডাক্তার হয়ে আসছে, যেন কত আনন্দে ছিলাম, এক ঝড় এসে সব শেষ করে দেবে বুঝতে পারিনি। দেখি দাও। আমি ছোট জাত বলে তোমরা যে যা যখন বলেছো আমি সব মাথা পেতে সহ্য করেছি, আজ তোমার কোনো কথা শুনে দাও দেখি। এই দাও ভাই, এই ভাই চুপ করে দাঁড়িয়ে আছো, দাও দেখি ছেলে আমাকে দাও। কোন বাপে সাজা দিলে গো, আমার সব কিছু কাড়িয়া দিলে, আমি কি নিয়ে বাঁচবো? ফিরিয়ে দাও গেল আজ স্বপ্ন চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো আমি? ভালোবাসা করে ভালোবাসা করে গেল যে স্বপ্ন চারিদিকে নিরাশার অন্ধকার, নিয়ে বাঁচবো আমি? ভালোবাসা করে ভালোবাসা করে ভালোবাসা করে ওই পশুর বাচ্চার নাম করে একবার বলো। তোমরা বাধা যাচ্ছ, তোমরা কি ভাবছো আমি আনন্দে বাধা ছড়াচ্ছি? দুঃখে ছড়াচ্ছি, দুঃখে। একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করেছি, সেই মেয়েটা আজকে আমার ভাগনা বিয়ে করে দেবে না? পারবে? মানুষ সহ্য করতে পারে? কি রে, হ্যাঁ, লজ্জা শরম কিচ্ছু নেই। আমি ওই জন্য ধর্মদায়ের কাছে মানত করেছিলাম যে বাবা যেদিন ওর বড় ক্ষতি হবে সেদিন আমি আমার রোজনের বাঁচনা ছড়াবো। আজকে তো ওর ঘর পুড়ে গেছে, ওই জন্য তো বাঁচনা ছড়াচ্ছে। হ্যাঁ গো, আমি মানুষ করেছি, আমার কাছে আসতে হবে, বিয়ে করার 7 মিনিটে দিচ্ছি, আসলে লাথি মেরে বার করে দেবো। ঘর পড়ার নাম করে একবার বলো। আরে এত ভয় পাচ্ছ কেন? তুই শুয়ার বাচ্চা চিনি না, তোমার মামা খুব ভালো মানুষ, তোমার আমার মামার আমি ভালো করে চিনি। আমি কি বলি শোনো, আমি আগে যাচ্ছি, আমার পিছন তুমি এসো। এসো। তোমার ভাগনা কিছু বলবে। কি হয়েছে বল? মামা ভালো আছি মামা। ভালো আছি, খারাপ আছি, সব আছি। শুয়ার বাচ্চার কথাবার্তা ছিঁড়ি ছাল দেখ। কি হয়েছে বল? এই মামার খাবে ফেল খাবে। তুমি দাঁড়াও, আমি মামার বুঝিয়ে বলছি। এ মামা কি হয়েছে? ভালো আছো তো মামা? তুই চাই আছিস কেন কি কমু তুই কইলে তো আমি কমু হ বাবা। এই সেই মেয়ে গো, 12 বছর কোথায় না নিয়ে গিয়েছি, কি করে আজকের ভাগনার সঙ্গে বিয়ে করে নিল। তুই চাই আছিস কেন কি কমু তুই কইলে তো আমি কমু হ চাই আছিস কেন কি কমু তুই কইলে তো আমি কমু।
আগে প্রণামটা সেরে নি। মামা হ্যাঁ। আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মামা। মারে তোর স্থান তো আমার পায়ে নয়, তোর স্থান তো আমার বুকে। শুয়ার বাচ্চার নজর খারাপ। দেখোছো, সত্য কথা বললে দোষ, একটা মেয়ে 12 বছর বুকে ছিল, সে আজকের পায়ে গেলে ভালো লাগে। এ মামা থাম, একটা গল্প করি, থাম দাঁড়া। তুই অতি ভক্তি চোরের লক্ষণ, ভাব খারাপ আছে। কি হয়েছে বল? বলছিলাম আমার ঘর পুড়ে গেছে, জানিস তো? জানি বলে তো বাতাসা ছড়াচ্ছি। কি আমার ঘর পুড়ে গেছে, বাঁচাতে হয়নি দিচ্ছি? হ্যাঁ, তুই কি করেছিস? তোর বাবা কি বলতে এসো? ওই দেখো, ওটা বাবা না, ওটা হচ্ছে মামা। নো নো নেভার। এইভাবে বাবা আর মামা বলে আমার রানিং যৌবনটাকে দুর্বল করে দিও না। বাবা রে, এই বলছিলাম মামা 1000-5,000 টাকা দিলে ভালো হতো না? ও নাই 5,00,000 টাকা দেবো, ও জ্বালায় বাইরে বেরোতে পারি না। লক্ষ্মী বাজে বাজে আমার টোন কাটতেছে। হ্যাঁ, বেরো, বাঁচতে থেকে বেরো। আমি কতবার বল তোর বাবা টাকা দেবে? ওইভাবে মামার সঙ্গে কথা বললে মামা টাকা দেবে? হ্যাঁ, একটু ভালো করে বলতে হবে তো নাকি? তুমি দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি। জানো মামা, কে? অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো, কিন্তু লজ্জায় বলতে পারছি না। তুমি বলবে? হ্যাঁ মামা। তুমি একটা কেন, তুমি 33টা বলো, কিন্তু ও যেন একটাও কথা না বলে। না মামা, ও ওখানে চুপ করে দাঁড়াবে, মামার সঙ্গে একটা কোনো কথা বলবে না, আমি সব বলবো। সত্যি কথা বলতে কি মামা, তোমার এই ভাগনার বিয়ে করে না হ্যাঁ, আমি সুখী নই। জানতাম যার নিজের দুঃখ অন্ধকারের মাঝখানে জন্ম, সে লোকের কি সুখ দেবে? বল মা, কি সমস্যা আছে? কোন সমস্যাটা হয়নি বাবা? কি হয়েছে? লজ্জার কথা, দুঃখের কথা কি বলবো তোমার, কোন দুঃখটা আমার হয়নি। কি হয়েছে? তোমার এই ভাগনা, হ্যাঁ, তোমার এই ভাগনা পারে না। এই পারি না, কি পারি না? বারবার বলেছি বাচ্চা ছেলে সাগরে ঝাঁপ দিন। বাবা রে, শুনবে না কথা, গুরু গোবিন্দ মানবে না আর ঘষতে ছাড়বে না। কি কি পারে না মা? ওই তো মামা, কোনো কাজ কাম কিছু করতে পারে না। সবাই এমন করে বলেছে মানুষের বুক জোড়াবে এদের। তা তুমি তো জানো মামা, আমাদের ঘর পুড়ে গেছে, দেখেছো? তা যদি 1000-5,000 টাকা এখন দিতে, পরে আমরা টাকাটা শোধ করে দিতাম। ঠিক এইভাবে নেকাও মেরে মেরে 12 বছরে অন্তত 24 বার টাকা নিয়ে গেছে। আজকের ভাগনার বিয়ে করে না আবার এসেছে। বেরো, সব বাসা থেকে বেরো। আমি কতবার বলছো টাকা দেবে না, ওর কাছে যাবুনি। তুমি আরেকবার বুঝিও বলো, মামা দেবে। এই দেখ তোর পেটে করলে তোর পেট ভরকে তো মারছনি। এই দুগা আমার মার, কিন্তু ওর মারিনি। না বাবা, তুমি ছেড়ে দাও, মারুক, হ্যাঁ? ওর বাদ দাও। এই মারলে তুই কি করবি? তো ছাবালের জন্ম দেয় কে দেখবো? এই আমার ছাবাল আমি জন্ম দেবো। হেস, এ ছায়া পরে ঘুরতে যাওয়ার বড় বড় ডাইনি। এই শাড়িটা কি এমনি পরে আছি? কেন? আমার ঘর বাড়ি সব তো পুড়ে গেছে, হ্যাঁ। কিচ্ছু আর আছে? হ্যাঁ। ওই শাড়িটা আর শাড়িটা ছিল। হ্যাঁ। আমি বলি তুই শাড়িটা পর, আমি শাড়িটা পরি। দুজনে ভাগ করে পরে ঘুরতেছি। হ্যাঁ। শাড়ি ওখানে, ছায়া এখানে। হ্যাঁ, ওটা সাবিন শাড়ি। বাহ, তাহলে ভালো পজিশন তৈরি হয়েছে। এরপরে ওই শার্টও আর থাকবে না। বেরো, নাগনি শিগনির দরকার নেই। এই তার মানে দিদিনি ভাগনার দরকার নেই। জন জামাই ভাগনা, 3 নয় আপনার। বেরো, আচ্ছা, এই বেরো বাবা, সব বেরো। বেরো সব আসতে। এই কি? আমার ঘর প্রকৃতি বাতাস হয়ে দিচ্ছি তো। হ্যাঁ। তোর যখন বড় ক্ষতি হবে, হ্যাঁ। আমি 5টা বলি দেবো। পাটা পরে কিনবি, আগে প্যান্ট কেনার চেষ্টা কর। এই আমি তো সা পরে ঘুরতেছি। হ্যাঁ। তোর যখন বড় ক্ষতি হবে, হ্যাঁ। আমি তো জাইয়া পরে ঘোরাবো। মারবো, চলে যা। এই! আর জাইয়া না পড়াতে পারলে তোর প্যাম্পাস পরে ঘোরাবো আমি। দেখো দেনি, প্যান্ট পাস আমার হবে? তোমরা বলো প্যান্ট পাস কি করে হবে আমার? ওর মাথা ঠিক আছে? হ্যাঁ, ওর মাথা ঠিক নি তো, ঘর পুড়ে গেছে তো। কি বলবো দাদা, সকালবেলা করে ওই মেয়েটা যখন নপুর পাতে ঝুমঝুম ঝুমঝুম করে বাড়ির চারগালায় ঘোরে, চা নিয়ে সবার দেয়, আমার দেয় না। বুকের ভেতর তখন নপুরের আওয়াজ শুনতে পাই না, বুকে যেন দামামা বাজছে। লাল ভিতে সাদা মজায় স্কুলে নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ। ওরা ফিরে ছুটতে রাস্তার মোড়ে, দেখি সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপর এক রাস কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে দ্রুত চলে যাওয়া। আর নবনবীন সাজে, নবভীষণ সাজে, ঘিরে থাকা অত স্মৃতির গভীরে হাজার কবিতা, বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম যে মামা নীলাঞ্জনা, সে প্রথম যে মামা নীলাঞ্জনা, সে প্রথম যে মামা নীলাঞ্জনা, সে প্রথম যে মামা নীলাঞ্জনা।
বাচ্চা আমার ঘর পুড়ে গেছে, আমার চালায় ছুটতেছি, ও আমার বইয়ের নিয়ে টাঙাটানি করতেছে। মেয়ে আর খুঁজে পাইনি, একটা মেয়ের নিয়ে ছেড়াছাড়ি করতেছে। আজকে তুই আয়, তোর ব্যবস্থা আমি করবো রে। পড়ে গেছি বউটার নে, আমার কাঁটালে আটার মতো আমার পিছনে লেগে আছে। বাবারে মা, শুয়ার বাচ্চা চোখ ডেমরা মাল কথা ছিল। ছায়া পরে চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে। খুদ খাকির বেটা মুখ কাটে গেছে রে। আমি খুদ কাকির বেটা, আর ওর ঘরে 5 দিন হাঁড়ি চড়ে না। শালা গুয়ার গেলের বাচ্চা একেবারে। হ্যাঁ আমি তো গোয়ার গেলের বাচ্চা, তুই কিসের বাচ্চা দেখ? তুই তো আটকুড়ো মাল, তোর মুখ দেখলে ভাত উঠবে না, জানিস তো। শুনো তো, একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করেছি, সেই মেয়েটাও বিয়ে করনি, আজকে আমার 8 কুড়ো বলছে। তাহলে কেরম পশু তৈরি হয়েছে এবার তোমরা বলো। ওই একটা করে মাল তুলবি, একটা লোক নিয়ে আউট হয়ে যাবে। লোকে কেউ ক্ষতি করে? জিজ্ঞাসা কর 5 জন লোকের, লোকে কেউ ক্ষতি করে? ঘরের লোক ছাড়া কোটোয় কেউ ঢিল দেয়? তোমার মতো পশু পুষে রাখলে নিজের ক্ষতি হবে। এইটা উল্টো পাল্টা কথা বলবি নি রে। এখানে আয় না, চা মেরে মুখ পুড়ে দেবো। তো শেষ করে দেবো জানিস। ও আমার শেষ করে দেবে, এখানে আয়। তুই দেখবি, এ কি দেখাবি তুই রে? দেখতে তোর কি ভালো লাগবে? মারবো, চলে যা। তুই দেখবি কি কি দেখাবি বললাম? শেষ করে দেবো একেবারে রে। ও যেন জমরাজ, আমার জীবন মরণ ওর হাতে। এ তুই দেখতে চাস? মরবে, আমার হাতে মরবে। এ তুই দেখবি কি ভালো কি লাগবে? দেখাবি বললাম? তোর ডিলেট করে দেবো একেবারে জানিস। জীবনে তো মোবাইল দেখে না, আমার মোবাইল পেয়েছে, ডিলিট করে দেবে। এ তুই দেখবি কি? কি দেখাবি তুই বল? দেখতে চাস তো? কি দেখাবি? ইয়ে খুঁজা কি কই দেখ। এরম যাচ্ছে দেখো, সারা বেলা তাহলে বন্দুক আনতে যাচ্ছে, ঘরে খাওয়া হয়নি। তুই দেখবি তো? তুই ইয়ে খুঁজা কি কই দেখ। মরবে, আমার হাতে নিঘাত না মরে শুনবে না। শুয়ার বাচ্চা, না ওর সঙ্গে মারামারি করে পারা যাবে না বুঝলে। মোটা সোটা মাল তো মেরে ধুলো করে দেবে এক্ষুনি। শালা বুদ্ধির মার মারবো আজকের। ও তো কলম ভাঙা মাল, এই পেপার পড়ে 7 মিনিটও আজকে। দাঁড়া একটু দেরি করো। পেপারে কি লেখা আছে এখানে? ওখানে লেখা আছে আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে। তোর মা আমার সঙ্গে জুটে যাবে শুয়ার বাচ্চা। আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, মারা গেছে, মারা গেছে রে, মারা গেছে, হই হই মারা গেছে, হই হই মারা গেছে, হই হই মারা গেছে, বাড়ি রে। তোর মা সোনান্তে তুলে আনবে, তুই আর চিনিস? কি বার বেড়েছে দেখো, সোজান দিয়ে তুলে আনবে। একটা মানুষ সোজান চলে গেছে, সেখান তুলে আনবে, তাই গিয়ে মরবে না? এসব বার বেড়েছে, মরবি, তুই মরবি। ঘরে কে বাঁচের দেখা যাক, দাঁড়া নাচিয়া হয়েছে তো, ওই নাচিয়া সাদাই মেরাতে দেরি করে একটু দাঁড়া। তারপরে কি লেখা আছে এখানে? ওখানে লেখা আছে দেখ, খাওয়াবে করে এতক্ষণ তোর বউ রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। বাবা রে, প্রতি কোথায় ঠেকা মারতেছে। তোর কি করবো তুই ভেবে পারবি নি রে। তার আগে তোর কি করি দেখ। তোর বাস্তবে আমি ঘুঘু চলাবো, দেরি কর দাঁড়া। পেপারে কি লেখা আছে এখানে? যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে, সে সরকার থেকে 2 লাখ টাকা এবং পাকার ঘর পাবে। বাবা, সরকার কি লেখা লিখেছে রে? কি বললো বলো দিদি? বিশাল লেখা রে। কি লিখেছে দেখি, জিজ্ঞাসা করে দেখি। মারাত্মক লেখা রে। এ বাহ, এবারে কি লিখেছে? তোর কাছে বলা কোন লাভ হবে নাকি? হে মা মানুষ হবে না, গন্ডগোল থাকে, আমি মূর্খ পড়তে পারি না বলে বলি পার না কি লিখেছে? তোর মা নাগনি সিংনি তোর কানি সরে যাবে। এ শোন শোন, সেই তুই মিল দিচ্ছি আমার সঙ্গে। না রে বাবা, তুই যখন ছোট ছিলিস তোর কত জায়গা চুম খেতাম, এখন বড় হয়ে গেছি বলে আর খাই না। এই যা ফালতু কথা বলবি না এখানে। আরে বাবা বল না, পড়তে পারি না বলে বলবি না, কি লিখেছে বল না। তুই শুনলে থাকতে পারবি, সরে যা। এ ও থাকতে পারবে, আমি পারবো, দেখ নাকি। তুই তাহলে শুনবি। হ্যাঁ, তাহলে শোন, এই বড় বড় অক্ষরে কালে কালে কি লেখা জানি? এই লেখাগুলো হ্যাঁ, ও কি লিখেছে ওটা? ওটা লেখা আছে যে নিজের ইচ্ছায় হ্যাঁ যার ঘর পুড়িয়ে দেবে, হ্যাঁ সে সরকার থেকে 2 লাখ টাকা হ্যাঁ। এবং পাকার ঘর পাবে। এই তাহলে যদি আমার ঘরটা থাকতুক রে। বন্দিতা কি হয়েছে? আমার তো আছে। হ্যাঁ, তুই কি করবি? 2 লাখ টাকার পাওয়া ঘর ছেড়ে দেবো? এই ভালো ঘর পাওয়ানি থাক। সালারটা ঠিক তাহলে ঘরটা পুড়ে গেছে। আর সরকার টাকা সরে দেবে যা, কিনা ঠিক নেই। আগুনের উদ্দেশ্যে মরে যাবি, সরে যা। এ বাবা, সত্যি তো ঘোরাতে রে। হ্যাঁ হ্যাঁ, এই আগুন, এই আগুন। আগুন আগুন যা, সব- শালা আমার ঘর আমি পোড়াচ্ছি, তুই শালা কে রে? আমি তো ধঙ্কল। দমকল? হ্যাঁ মিস কলে আসিস? হ্যাঁ, মিস কলে আসি আমি। শালা তুই এত উপকারী লোক, হ্যাঁ, তোর সব এগুলো কি হয়েছে? সব আগুনে পুড়ে গেছি। মুখ পুড়ে যাচ্ছে তবু জল দিচ্ছি। হ্যাঁ, এরকম ভালো লোক যদি গ্রামে 4টা করে থাকে তো জীবন আর পাড়ায় ক্ষতি হবে না। হ্যাঁ, আমি না ডাকতে চলে আসো নাকি? এ পাড়ায় না, কোনো না, ভালো miss call মেয়ে দিতে তো। মিস কল দিয়েছে? হ্যাঁ। বেরো বেরো শালা, বেরো শালা, উপকার করতে আছে। আমার ঘর আমি পড়াচ্ছি, তোর বাবা কি হয়েছে রে? যা, সব পুড়ে যা। 2 লাখ টাকার পাকা ঘর দেবো, জামা প্যান্ট খুলে সব পুড়ে দেবো আজকে।
যা সব পুড়ে দাও, 2 লাখ টাকার পাকা ঘর নেবো, সব পুড়ে দাও। চুপি 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 কাছে এসে হাতখানি হাতে রাখ আমার আপন করো তুমি যে আমারই আমি যে তোমার ও প্রিয় লা 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 আমি হলাম গ্রামের পঞ্চায়েত প্রধান, তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ। তাই গ্রামের মানুষরা আমাকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে। ম্যাডাম নমস্কার। নমস্কার। আমাদের ঘর পুড়ে গেল, আপনি গেলেন গিয়ে বলেন একটা তিরপল দেবো, তাই তিরপলটা আনতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আরে এই যে তিরপল রেডি করা আছে, কোথায়? এই তো নিয়ে যাও। এই দাও দাও, এই দেখো তিরপলটা নাও। তোমার মামার সঙ্গে একদম কথা বলবে না। কি বলি শোনো, তিরপলটা যখন দিয়েছে এই তিরপলটা খাটিয়ে থাকবো, আর মামার সঙ্গে কথা বলবে না। চলো চলো দেরি করো, চলো। শুয়ার বাচ্চা তা যাচ্ছি, মুখ দেখা পাচ্ছি। এই তুই তোর মতো ত্রিপল নিয়ে চলে যাচ্ছি, তোর বাবার কি রাঙা ভাগের বানানো যাচ্ছি। হে তা আমারগুলো নেবো না? না তুই হবে একসঙ্গে যাবো, সবগুলো গুছিয়ে নি। না আমার অনেক জিনিস আমি একা নিয়ে যেতে পারবো। বাবা রে। না 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 ও ম্যাডাম দাও। দাও মানে দেবোটা কি? বলছিলাম 2 লাখ টাকাটা এখন দাও, ঘর পরে দেবে। 2 লাখ টাকা দেবো, ঘর দেবো, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারো না। এই কত বুঝতে পারো? ও ম্যাডাম তুই বুঝতে পারোনি? না। ও শ্মশানে মরি পুড়ে আসতে যে খই মুড়ি তো। এই আজ সকালে মরি বুড়ে আসতি, সেই উল্টো পাল্টা কথা বলতেছি। এই ঘরের গন্ডগোল ঘরে আছে, পঞ্চায়েতে এসে উল্টো পাল্টা কথা বলে। না সব জিনিসপত্র গুছিয়ে দিও, নিয়ে যাবো। দাঁড়া ও ম্যাডাম দাও। আবার বলে দাও, মুখ সামনে কথা বলবি। দেখো ম্যাডাম, তোমরা বড় লোকদের মালপত্র মেরে খাচ্ছ, খাও না। আমরা গরিব মানুষ, আমাদের মেরে খায়। আর তাছাড়া তুমি জানো আমরা হেঁকাতে বংশের ছেলে, আগের প্রধানদের মেরেছিলাম জানো। ওই জন্য বলতেছি দেরি করো না, তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না। পোড়া ছাই এনেছি দেখো না। আচ্ছা মদন, ছাই এনেছি, 2 লাখ টাকা চাইছি, ঘর চাইছিস, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। ম্যাডাম আমি এত বোকা নয়। তোমরা তো কোনো মানুষের যদি নামের একটা ভুল হয়, হসেই যায় দীর্ঘ পরে সঙ্গে সঙ্গে তার নামটা চেপে দেবে, ওমাল আর বেরোবে না। ওই জন্য তথ্য প্রমাণ সব গুছিয়ে নিয়ে এসেছি, ছাইটাই সব নিয়ে এসেছি, তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। কথা মতো কাজ করো, নইলে ছাড়বো। পোড়া ছাই এনেছি দেখো না। ম্যাডাম পোড়া ছাই এনেছি। এই আমি তোর কি বলেছিলাম? কি রে? আমার শুনে পাঙ্গে নিতে যাস না, মরে যাবে। আরে মরে যাবো, সে 2 অপ একসঙ্গে মরবো, এখন নাচতেছি কেন? তাড়াতাড়ি একটু বলে বুঝিয়ে বল। এই সাপের লেজে পা দিলে দেখায় ছবল। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। মামা কি? মুখ সামলে কথা বলবে। কেন? আমি নাকি ওনার পাট্টা করা জায়গা, হ্যাঁ? মাত্র 8 বার ওনার সঙ্গে আমি হোটেলে গেছি। এই কবার আটবার এ ও ওই রকম যন্তর, ওর কোনো ইয়াল নেই, ও 4টার সঙ্গে হোটেলে যায়। আমি বলি শালা ইয়ে খারাপ, এতে তো আরো বেশি খারাপ। হ্যাঁ? ওরে ভালো করে ভেবে দেখবি, তুই 7 জনের পরে সম্পদ। বাজার ঘুরিয়ে মাল কিনে করতে হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। এই তার মানে ও বা জমিতে এখন তুই চাষ করে দিচ্ছে, হ্যাঁ। এইসব মেয়েগুলো এখন চাষ করে ও দিচ্ছে। বাবা, হ্যাঁ রে বাবা, ভালো করে খেয়াল করে দেখবি, তুই কজনার পরে পড়িছি। এই সাপের লেজে পা দিলে দেখায় ছবল। পাট্টা করা জায়গা ভাগ না করেছে দখল। বাজার ঘুরিয়ে মাল কিনে করতে হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। হরিদা করে প্রমাণ, মূর্খ জমে সমান, হরিদা করে প্রমাণ, মূর্খ জমে সমান। স্বরূপ বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না। পোড়া ছাই এনেছি দেখো না। ম্যাডাম পোড়া ছাই এনেছি। আচ্ছা মদন, ছাই এনেছি, 2 লাখ টাকা চাইছি, ঘর চাইছিস, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারোনি? না। কেন? পেপারে দিয়েছে তো, যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার 2 লাখ টাকার পাকা ঘর দেবে। এসব কি বলছিস কি আমি তো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ? সরকার থেকে তো এমন খবর লেখেনি। সরকার থেকে যেসব প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, আবাস যোজনা, এইসব প্রকল্প চালু করেছে, আর তুই যা বলছিস আমি বিশ্বাস করতে পারছি না। সরকার থেকে তো এমন খবর লেখেনি পেপারে। এমন খবর লেগে না, এইসব কথা কে বলেছে কে? কেন? আমার ভাগনা বলেছে। এ হাসতেছি? তা হাসবো না, হ্যাঁ? আমি তো মিছি মিছি করে বলিস। ওগুলো লেখেনি। না, তুই যে পেপারটা দেখালি, ও তো 1 বছর আগেকার পেপার। শালা তাই তো বলি, পেপারে এরকম জং ধরে গেছে তো।
হ্যাঁ? তাহলে তুই 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 মিছে মিছে বলে এইভাবে আমার ক্ষতি করলি। ও ম্যাডাম, কি? আমি তো মূর্খ পড়তে পারি না। ওর সঙ্গে আমার একটা ঘরোয়া গন্ডগোল ছিল। ও আমার ক্ষতি করবে বলে পেপারে দিয়েছে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে, তার 2 লাখ টাকার পাকা ঘর দেবে। ওই জন্য তো আমি আমার ঘরটা পুড়িয়ে দিয়েছি। এই জন্য করে তুমি আমি বিয়ে করিনি। হ্যাঁ? তুমি একটা মূর্খ আর আমি একটা শিক্ষিত মেয়ে। আচ্ছা বলো তো, আজকে তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো, হ্যাঁ। আমি কারোর সামনে মুখটা নিয়ে দাঁড়াতে পারতাম। তাই তোমাদের মতো মূর্খতার সঙ্গে টাইম পাস করা যায়, কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না। আমি মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করো না। আমি মূর্খ বলে বাবা তুই এইভাবে আমার সব কিছু পুড়িয়ে দিলি। হ্যাঁ দিলাম। জানেন ম্যাডাম, আমি ঘর পুড়িয়ে দিয়েছি, আমার তাতে কোনো দুঃখ নেই। আমার দুঃখ শুধু আমার একটাই, আমি যখন পৃথিবীর আলো দেখেছি, আমাকে আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে। মদন, মাকে তো কোনোদিন চোখে দেখিনি। মায়ের একটা ছবি ছিল ঘরে, আর ওই ছবিটা নিয়ে প্রত্যেকদিন আমি দেবতার আসনে বসে পূজা করতাম। আর এই যখন বললো ঘর পুড়িয়ে দিলে 2 লাখ টাকার পাকা ঘর দেবে, ওই অর্থ আমি যাতে নেবে, আমি আমার মায়ের ছবিটা বের করিনি, ওই ঘরের সঙ্গে পুড়িয়ে দিয়েছি। বাবু, ছেলে মেয়েদের পড়াশোনা শেখান, আমার মতো মূর্খ করে রাখবেন না, তাহলে নিজের লোক কেউ ছেড়ে দেবে না। সবাই মিলে দেখবে শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে। শোন মদন, তোর ভাগ্নে তো শেষ করে দিয়েছে, তাই যতদিন না একটা সরকার থেকে ঘর পাচ্ছিস আমার বাড়িতে থাকবি, চল। ম্যাডাম, কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? মদন, যা নিয়ে থাকবো, যাদের নিয়ে বাঁচবো, তারা তো কেউ চায় না আমি থাকি। জানিস বাবা, তোকে আমি 5,000 টাকা দিইনি কেন জানিস? দিতে আমি পারতাম। তোর মা যখন মারা যায় তোকে আমার কাছে রেখে গিয়ে বলে, দাদা আমার ছেলেটা মানুষের মতো মানুষ করবি। কিন্তু আমাদের সংসারে তো সন্তান নেই। তোকে কাছে পেয়ে কখন যে আনন্দে আত্মহারা হয়ে তোকে আদর দিতে দিতে কখন যে বাঁদর তৈরি করেছি নিজে বুঝতে পারি। বাবা, তাই বলি 5,000 টাকাটা তুই ইনকাম কর, নিজে পায়ে দাঁড়া, তবে তো তোর আত্মা শান্তি পাবে। যাক, তোরা যখন চাস না আমি থাকি। জানিস বাবা, আমি মূর্খতা কি হয়েছে গুনতে না জানলেও কিন্তু কম দিলে বুঝতে পারিনি বাবা। তাই আমার ঘরটা তো আমি জেনে শুনে আমি পুড়িয়ে দিয়েছি। আরে বাবা, তোরা যখন রোজ ঝড় বৃষ্টি খাচ্ছিস, আমার তখন কষ্ট হচ্ছে, আমি তো সহ্য করতে পারছি না। আমি তোকে জন্ম না দিলে তোকে তো মানুষ করেছি রে বাবা। তো তোরা ভালো থাকিস। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই বাবা, ভালোবাসা, স্মৃতি, মন, এসব চিতার আগুনে পুড়িয়ে দেওয়া যায় না রে বাবা। চিতার আগুনে পুড়িয়ে দেওয়া যায় না। মদন, বুকে জ্বলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসা রে তুই, মন ভাঙা তোর পেশা রে, মন ভাঙা তোর পেশা। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, আমার মতো যেন আমার ছেলেটার মনটা ভেঙে দিও না। ও বাচ্চা, ও শিশু, ও অবুঝ, ও সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। মদন, সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা। সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচবো না ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচবো না ডুই। আমার মন মানে না, যোগুন জ্বালা সয়ে না, আমার মন মানে না, যোগুন জ্বালা। আজকাল নবীন বরণ আমি কি ইনভাইট করছি, আমি কলেজে এসেছি, যেটাই কলেজে যে এসেছি আমি র্যাগিং করে বন্ধ করে দিয়েছি। আজকে খুব মজা হয়েছে, বাড়িতে এসেছি কিন্তু বাবা মা কোথায় গেল? বাবা মা কোথায় গেলে? এদিকে আয়, এদিকে আয়। কোথায় গিয়েছিলিস তুই? কলেজে গেছিলাম। তুই কলেজে গেছিলিস? তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। কেন? তুই আমার কথা অমান্য করেছিস। বল কেন কলেজে, বল 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 কেন কলেজে, বল কেন কলেজে? পড়াশোনা করে চাকরি করি বলে। কি? তুই চাকরি করবি? হ্যাঁ চাকরি করবো। 2024 সালে ধর্মতলা ছাত্রদের চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, তুই চাকরি করবি? আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। এই জন্য পাড়ার সব তোমার বলে লুল্লু ভূত। কি? যে বাবা তোকে জন্ম দিয়ে এত বড় করেছে সেই বাবাকে তুই ভূত বললি?
যাই পারে অপমান করি, আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। দেখছো মা, বাবা কি বলছে? হ্যাঁ কি বলেছো? আজ থেকে ওর কলেজ যাওয়া বন্ধ। তুমি এমএর কলেজ যা বন্ধ করেছো? হ্যাঁ বন্ধ। তোর বাবা ঠিক করেছে। তুই এমন সুন্দর সোনার গতন নেই কেন তুই কলেজে যাচ্ছিস? দেখ মা, রাস্তাতে যাচ্ছিস, ছেলেপুলেরা দেখছে, পেটে ফুটবে, রাত্রেবেলা বাতাস লাগবে, তার চেয়ে কাজ কর মা, সায়না হয়েছিস, নিজে বোঝা ধরেছিস, ইয়ে শরীর নিয়ে তোর আর কলেজ যেতে হবে না। 2-4টে ছেলে নিয়ে হোটেলে পার্কে যা, তাতে টাকা ইনকাম আবার বাবা মার নামও বাড়বে। তুমি মা না বেসন ডাইনি? তোমার সামনে তোমার মেয়ে আমার বেসন ডাইনি বলবে? না তুমি ডাইনি নয়, তুমি হলে আমার রাজা খইনি। ওইটা বলবো না। এই আজকে থেকে তোর পড়াশুনো বন্ধ। না আমি পড়াশোনা করবো। কাল সকালবেলা ট্রেন ধরে চলে যাবি কলকাতায়। পারবো না। সেখানে গিয়ে অলিতে গলিতে ভালো খুঁজে বাঙালি ছেলে ধরবি। মা তুমি এই কথা বলতে পারছো? ওখান যদি না তুই কারোর পাস, সোজা চলে যাবি দুবাই। সেখানে গিয়ে ধরবি মুক্ত ভাই। আর ওই নামে কারণ যদি না পাস, টাকাওয়ালা মারোয়ারি ধরে নিবি। মা হয়ে মেয়েকে কথা বলতে পারলে? বলবো না কি গ্রামের মানুষের বলবা? বেরো বাচ্চা থেকে। না যাবো না। বেরো। বলছি তো যাবো না। এই দেখ মাথা ঝাঁটার বাড়ি মারবে একবার। তুমি আমার ঝাঁটার বাড়ি মারবে? একটু থেকে বড় করেছে। বেরো 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 বাড়িতে বেরো, বেরো। 2024 সালে কলেজ যাব, ধর্মতলায় ছাত্রদের চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, কলেজ যাব। আচ্ছা পূর্ণিমা, আমি সংসারে কর্তা, আমি কি সংসারের সমস্ত কাজ একা করব? আমার সে ছেলেটা শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমার পরিচয় বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন, ডিগ্রির ভাড়াতে কিছু মাল আছে, পকেটের ভাড়াটা শূন্য, যেদিকে তাকাই না দেখি শুধু অরণ্য, সে অরণ্য দেখি মানুষের আপন্ন, বধূকে পোড়ানো হয় অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলিপি সই হয়, হাসপাতালের বেডে বিরোধীর সাথে খেলা করে সুরের বাচ্চা, রেডিও টেলিটা একসাথে সুর ধরে, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। শুভঙ্কর কোথায় গিয়েছিলিস? পড়তে গেছিলাম। তুই পড়তে গেছিলিস? তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ। কেন? পড়াশোনা করে কি হবে? ধর্মতলায় ছাত্রছাত্রীরা চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, তুই পড়াশোনা করবি? সবাই কি চাকরির জন্য পড়াশোনা করে নাকি? আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। পড়ে না মানুষ কি করবে কি? তুই পার্টির পেছনে যোগ দিবি, মোস্তানি করবি, 2-4টে মার্ডার করবি, তবে তো বাবা মা শোনাবে। আমি মোস্তানি করবো? মোস্তানি করবি, আমি মার্ডার করবো? মার্ডার করবি। মা বাবা কি বলছে? তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? কেন? তো বারণ করেছিলাম কে? তুই কলেজ যাবি না। কেন? দেখ বাবা, যে সময়টা কলেজে যাচ্ছিস, সেই সময়টা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কচি কচি মেয়েদের শাড়ি অন্না ধরে টান, তাতে বাবার মন মুখ উজ্জ্বল হবে। এসব কথা বলতে লজ্জা করছে না? দেখেছো তোমার ছেলে আমার মুখের উপর চোপড়া করছে। ওই দেখো গো, তোমার ছেলে বই নিয়ে কলেজে যাচ্ছে। ও বিদ্যাসাগর হবে, আহ! বঙ্কিমচন্দ্র হবে, আহ! বই নিয়ে জলে দূর করে ফেলো। দেখ, কি করবে? ফেলে দেবো। মা শোনো, এই কি শুনবে? শুনবে তো? আমার মুখের উপর চোপড়া। এই কি শুনবে? মা শোনো, ও বিদ্যাসাগর হবে, জলে ফেলো। ও বিবেকানন্দ বিদ্যাসাগর হতে চলেছে গো। ফেলে দিচ্ছ কেন? দেবে না তা কি করবে? যা মাস্টারি করতে যাও। পারবো না। তুই পারবি না? না পারবো না। তুই পারবি না, তোর বাবা পারবে। কি তুমি বাবা তুলে কথা বললে তবে রে? এই দেখ, মুখে আসা না, তোর এক কাছড়ে দাঁতের পাটি ফেলে দেবো। ও সোনা মেরে ফেল দিচ্ছিল, মেরে ফেল দিচ্ছিল, আজ যাবনি, আজ যাবনি, আজ যাবনি। ও বা শুভঙ্কর, হ্যাঁ। তোর মা চড় মেরে আমার দাঁতের পাটি কেমন ফেলে দিল বল বাবা? হ্যাঁ। কি যুগ পড়েছে দেখ বাবা, তুই পাড়ার মানুষের চড় মেরে দাঁতের পাটি ফেলে দে, 2-4টে মার্ডার কর, জেল ফেরত আসবি না, তবে তো বাবা আমাদের সুনাম। আহ, উনি মার কাছে মাথা করে পারেন, আর আমি গ্রামের লোকের মার থেকে মার খেয়ে মরি আর কি। চুপ চুপ, সন্তানে ওসব কথা মুখে বলতে নেই, চুপ। বলছিলাম শুভঙ্কর, শান্টু মস্তানকে খবর দিয়েছি, হ্যাঁ। শান্টু মস্তান এখন আমাদের বাড়িতে আসবে, শান্টু মস্তান এলে তার সাথে চলে যাবি, গিয়ে মস্তানি শিখবি, মস্তানি। টাইট দিতে নাট বল্টু। দেখো আমার বাবার হাফ বয়স নয়, কিভাবে পায়ে নুনুট করে গল করতে দাও। আরে আমি কেন, আমার বাপ ঠাকুরদা সবাই শান্টুদাকে প্রণাম করে, সালাম করে, প্রণাম করে। তুমি করো, আমি পারবো না। আবার শালা তুই যাবি না কেন? কি করবি? আরে শালা কালকে একটা 1 লাখ টাকার কেস আছে। আরে শালা ওটাকে সল্ট করে দিলে ও শালা 50,000 টাকা দেবে। বাবা, ছেলে বস্তানি শিখতে পারলাম না, টাকা পাবো। কি গো দাঁড়িয়ে আছে কেন? আনন্দ করো, টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো। আমি আজ মোস্তানি করতে পারবো কি তা ঠিক নেই, হয়তো আমি না তাদের মেরে তারা আমার মেরে দেবে, 50,000 টাকা দেবে, নাচনা শুরু করে দেবে। মস্তানি করতে পারবো কি তা ঠিক নেই, তুই পড়াশোনা করবি, তুই চাকরি করবি, আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ। শান্টুদা বলছিলাম আমার শুভঙ্করকে বাড়ি থেকে নিয়ে যাও, নিয়ে গিয়ে মস্তানি শেখাও, মস্তানি। চল শালা। যাবো আমি, যাবো না। বাড়িতে চলে যাচ্ছি, বাবা আমি যাবো না। পড়াশোনা করবো, কলেজ যাবো, চাকরি আছে,
ধর্মতলায় ছাত্রছাত্রীরা চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, কলেজ যাব। তোমরা তোমাদের ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাও, মস্তানি করাও, দু চারটে মার্ডার করু, তবে তো বাবা মা শুনাম। এই থামো, ছেলেটা যা করলে করলে, এই যে গ্রামের মানুষের বলছো না, উঠে এসে গাঁটটা মেরে টাকটা ফাটিয়ে দেবে। আহ পূর্ণিমা, সবসময় তুমি আমাকে অপমান করো কেন? অপমান করো কেন? ছেলেটা তো মস্তানি শিখতে পাঠালে, হ্যাঁ। তা ওর বাবা হয় তুমি এই গ্রামে কারো একটা মার্ডার করতে পারছো না? ও সর্বনাশ, আমি নাই মার্ডার করবো, এ কি কাল সামনে। হ্যাঁ। আচ্ছা পূর্ণিমা, হ্যাঁ। জীব একটা মহাপাপ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জনই সেবিছে ঈশ্বর। আমি বাবা মার্ডার ফার্ডার করতে পারবো না। আচ্ছা পূর্ণিমা, তুমি একটা মার্ডার করে দেখাতে পারো না? আমি হ্যাঁ, তুমি তুমি। মা, আমি তো লোক দেখে রেডি করে রেখেছি, অবশ্য পূর্ণিমা দেখে আটার মেরে দেবো। ও সর্বনাশ, এ কি কাল সাবিনী, হ্যাঁ। তুমি মার্ডার করবে? হ্যাঁ। আচ্ছা পূর্ণিমা, তুমি কাকে মার্ডার করবে? আমি হ্যাঁ। তোমাকে। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম আজ ফিরে পেলাম। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম আজ ফিরে পেলাম। মনের মানুষ ফিরে পেলাম। এই শুভঙ্কর, তুমি এতদিন আসনি কেন? কি করে বলো, বাবা মার সঙ্গে ঝামেলা হচ্ছে তো, বলছে বলো পড়াশোনা বন্ধ করে মোস্তানি করতে তা হবে। তুমি কিছু বললে না? আমি পরিষ্কার বলে দিচ্ছি আমি পারবো না। ঠিক বলেছো। জানো শুভঙ্কর, আজকে তুমি আমার কাছে এসেছো না, আমি খুব 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 খুশি। হবেই তো। আবার শালা শুভঙ্কর, তোর বাবা তোকে পাঠিয়েছে আমার কাছে মস্তানি শেখার জন্য। আর তুই করে কি করছিস বে? দেখতে পাচ্ছ না প্রেম করছি, কতদিন প্রেম করছিস? 5 বছর। 5 বছর? আরে কোনোদিন দেখেছিস কোনো চায়ের দোকানে কোনো ব্যক্তি চাকে ওই চায়ের কাপটাকে সারাদিন হাতে নিয়ে ঘোরে? আর চায়ের কাপ হাতে নিয়ে ঘুরবে কেন? চাকে চায়ের কাপ ফেলেই দিতে হয়। ঠিক তেমনি একটা মেয়ের সাথে কোনোদিন 5 বছর প্রেম করতে নেই। দই খাও, আরে ভাঁড় ফেলে দাও। আরে ও তোমার মেয়ে নয়, আমি তোমার ছেলেও নই, চলো আমরা এখান থেকে চলে। তুই তোর সাথে অনেকদিন প্রেম করছিস, শালা একটা ঘন্টা ছেড়ে দে না, ভালোবাসাটাকে বুঝিয়ে দি। এই শুভঙ্কর, তুমি কি দাঁড়িয়ে আছো? তোমার প্রেমিকার সাথে দুর্ব্যবহার করছো, তুমি পুরুষ না কাপুরুষ। ও শালি, বেশি কথা বলে চল। ওকে ছেড়ে দাও না, বিশ্বাস করো খুব ভালো মেয়ে। আর আমি তোমার পায়ে ধরছি। না, আর ওকে ছেড়ে দাও। না, ওকে ছেড়ে দাও। এই ছুরিটা কিভাবে লেগে গেল? বিশ্বাস করো আমি মারিনি গো। দাঁড়াও দাঁড়াও। ও তো মারা গেল। ঠিক হয়েছি, ওর মধ্যে শয়তানি রাস্তায় পড়ে মৃত্যু অনিবার্য। ও ছুরিটা আমার হাতে দেখলে সবাই বলবে আমি খুন করেছি। না। পুলিশ দেখলে আমাকে ধরে নিয়ে যাবে। তুই পালিয়ে যা, আমি বলছি পালিয়ে যা। শুভঙ্কর, তুমি পালাবার চেষ্টা করবে না, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখেছো, আমার ভাগ্যটাই এমন। বাবা মা বলছে মোস্তানি করতে, না খুন করে ও ছুরি আমার হাতে উঠে গেল। তুমিও বললে আমি কাপুরুষ। আসি গো, এরপর যেদিন দেখা হবে দেখবে আমি কাপুরুষ থাকবো না, আমি পুরুষ হয়ে ফিরবো। আমি পুরুষ হয়ে ফিরবো। শুভঙ্কর, মেঘের কোলে রোদ হয়েছে, বাদল গেছে টুটি, আজ আমার শুভঙ্করের জেল থেকে ফেরা ছুটি রে ভাই, শুভঙ্করের ছুটি। ও দিদিরা, তোমরা কি বলেছিলে? আমার ছেলে ভিতু মার্ডার করতে পারবে না। দেখেছো ও যে সে মোস্তানিকে মার্ডার করে না গো, শান্টু নামের মোস্তানা তাকে মার্ডার করে আমার ছেলে ওর থেকে বড় মোস্তান হয়েছে। হ্যাঁ, আমার শুভঙ্কর যদি পড়াশুনো শিখতো, বাবা আমার এত শোনাবো তো। শান্তুকুন্ডাকে মার্ডার করে ডন বাদশা হয়ে গ্রামে ফিরছে আজ। আমি গ্রামের সবাই কত আমাকে সম্মান করছে, সম্মান। শুধু তাই নয়, মেয়েটাকে ঠেলে ঠেলে পাঠালাম দুবাইয়ে, সেখানে গিয়ে টাকাওয়ালা মারোয়ারি ধরে টাকা পাঠাচ্ছে, আর আমরা পুরোপুরি বাড়িতে কতটা আনন্দ করছি। এসো একটু আনন্দ করি। এই হোক তোমার করাবো, ছেলে মেয়ে ফোন করেছিল আজকে দুজনে সব বাড়িতে আসছে। আসছে? হ্যাঁ, তার আগে গ্রামের মানুষের নিয়ে আনন্দ করতে বলছে। আনন্দ করো, আনন্দ।
জুয়ারে আর সকলে ভালোবাসা মন পেতে আজ শুধু গান গে মনে ভরে যায় আজ শুধু গান গে মনে ভরে যায় আমার মনের আশা গান হয়ে যায় খুশির জুয়ারে আর আরে বাবা ওদের আসতে দাও এখন থেকে আনন্দ শুরু করেছে আরে গ্রামের হাই মম, হাই ড্যাড, কেমন আছো? আমার মেয়ে এসেছে ও মা কেমন আছিস মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি ও আমার মেয়েকে সাদা হয়েছে দেখ রে আমাদের ঘরে একটা সাদা মুরগি আছে তার মতন সাদা হয়েছে আমার মম। ও মা ভালো আছিস তো মা ও বাবা কি সুন্দর হয়েছে রে ও हेलो माय डार्लिंग, ये क्या हुआ? এ পেছনে লাথি হওয়া लाती हुआ? এই তুমি কাকে ডার্লিং বলছো? আরে মালটা কে বলছে? এটা কি জানো? কি আছে রে? আমার মম। ও মম আছে, বহুত আচ্ছা মাল আছে রে। আরে বারবার লাতি হুয়া। বারবার সাউরিকে ডার্লিং বলা হুয়া তা লাথি খাওয়া হুয়া আরে কি হিন্দি বাত বলতে হয় রে? এটা আমাদের দেশে চলে রে ভাড়া ভাড়া আরে টেকো মালটা কে আছে? আমার ড্যাড। ও ডেড আছে, এ আমাদের দুবাই গেলে না খচর খাতা ফেলে দিবে। এই লাথি মারবো হ্যাঁ রে মা এই লাল কালোটাকে কি জানো না? না তোমার জামাই দুবাই ডন। এটা দুবাই ডন এই জায়গায় জামাই এই জায়গায় বিশ্বাস করছে অসুর হয়েছে তার জামাই পদ হচ্ছে তার আরে জামাই ও লোটে মাছের মতো লেয়াল বেলা কেন এই লালবেলা কি আছে রে? মানে বুঝতে পারছো না? না তোমাকে একটু স্ট্রং হতে বলছি। স্ট্রং হতে বল- আর তোর জামাই সহ্য করবে হ্যাঁ দুবাই থেকে আমার জামাই দুবাই ডন ফিরে এলো আর যার জন্য এত মিষ্টি খাই আনন্দ আমার সাথে ছেলেটা শুভঙ্কর কোথায় গেল শুভঙ্কর আমি এখানে ও বাবা আমার ছেলে এসেছে ও বাবা কেমন আছি রে আমি খুব ভালো আছি, তোমরা কেমন ও আছো? খুব ভালো আছে খুব ভালো আছে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ? মিষ্টি খাবো না তুই পড়াশোনা করলে আমি কাউকে মিষ্টি খাওয়াতাম না তুই শান্তুকুন্ডাকে মার্ডার করে জেল ফেরত আসবি না ডন বাদশাহ গ্রামে ফিরেছি তাই সবাইকে মিষ্টি খাচ্ছি এবার আমি ভোটে দাঁড়াবো হ্যাঁ এবার তোমার ভোটে দাঁড়ানো উচিত, কারণ তুমি বড় মোস্তানের বাবা, সবাই তোমাকে ভয়ে ভোট দেবে। এটাকে এ আমি দুবাই টন কাটা চেষ্টা আছে। কাটা কেস্টেগান কি হবে? এই দাদা কেমন আছিস? ও তুই এনেছিস? হ্যাঁ আমার জামাই দুবাই ডন আর আমার ছেলে পশ্চিমবঙ্গের ডন আর আমি সেই মারাত্মক চিজ ফেরি ডন হ্যাঁ বাগানের সব থেকে বড় বিষ যেটা বাগানে ব্যবহার করা হয়, ভেরিডন হচ্ছে আমার বাবা। যাক ভাই কি জন্য এসেছিস? আরে আমি এখানে যে প্রোডাক্ট ইউটিউবে পাচার করে দিই। এখানকার প্রোডাক্ট বিদেশি বাজার করবে, হ্যাঁ। বল কাকে পছন্দ? এটা তো আমাদের টনি আছে রে। হ্যাঁ আর হে মালটা খুব খাসা আছে দেখছি, তোর এটাকেই পছন্দ? পছন্দ হয়েছে রে। শালা তোর পছন্দের তো তারিফ করতে হবে। কত দিবি বল? তুই কত লিবি বলতো? 20 লাখ। 25 লাখ দিয়ে দেবো যা। টাকার পাহাড় জমে যাবে। যা টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। শুভঙ্কর বাবা তুই কি করছিস তোর মাকে তুই বিদেশের রাতে তুলে দিচ্ছিস বাবা এটা অন্যায় রে বাবা এটা পাপ রে বাবা এটা পাপ খামোশ! কিসের পাপ কিসের অন্যায়? সামান্য একটা গ্রামের মোস্তানকে মেরে যদি এত বড় মোস্তান হই, তাহলে নিজের মাকে যদি বিদেশে বিক্রি করে দিই আরো কত বড় মোস্তান হবো। আর আমি যত বড় মোস্তান হবো তোমার তো তত সুনাম হবে। আমার আর সুনামের দরকার নেই কেন? কারণ পা তোলা দিয়ে মাটি সরে যাচ্ছে পাঁচি সরে যাচ্ছে। সরে যাচ্ছে বাবা যার স্বার্থে ঘা পড়ে সেটিকেই একই কথা বলে। পাতলা থেকে মাটি সরে যাবে, কোমর থেকে বেল খুলে যাবে, কিচ্ছু করার নেই বাবা। যা টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। বাবা তোর মাকে বাঁচা বাবা, তুই আমার উপর রাস্তা দাঁড়িয়ে আছিস তোর মাকে নিয়ে চলে যাচ্ছে বাবা এই! শুভঙ্কর শুভঙ্কর বাবা তোর বাবাকে শেষে তুই খুন করলি বেশ করেছিস রে বাবা তুই আমার পাপের প্রায়শ্চিত্ত করলি এটাই ছিল আমার পুরস্কার পূর্ণিমা আমি আসছি গো পূর্ণিমা কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই ওগো ভারতবর্ষের মানুষ 2024 সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে ছেলে মেয়েদের শিক্ষার আওতায় আনবে ছেলে মেয়েদের কেউ পার্টির পেছনে ঘোরাবে না মস্তানি করতে পারবে না তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও এইভাবে খুন করবে শুভঙ্কর বাবা তুই আমায় ক্ষমা করে দিস বাবা
তোর জীবনটাকে আমি শেষ করে দিয়েছি রে বাবা। তোকে আমি পাপের পথে নামিয়েছি, তুই আমায় ক্ষমা করিস, আমি আসছি। জানোয়ার ছেড়ে দে আমায়, আমার ছেড়ে দে আমায়। খোকা, তুই কি করলি? তুই তোর বাবাকে খুন করলি। বললাম গো মা, মা আমি যত খারাপ কাজ করব তত তো বড় মস্তান উপাধি পাবো। নিজের বাবাকে খুন করেছি, এর থেকে খারাপ কাজ আমার আর জানা নেই গো মা। শুভঙ্কর, শুভঙ্কর নয় মা, শুভঙ্কর থেকে এখন হয়ে গেছি ভয়ঙ্কর। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওই দেখ, তোর সামনে একটা জানোয়ার আমার সম্মান নিয়ে টানাটানি করছে। আমার সম্মানটা তুই বাঁচা। এই সম্মান শব্দটা তোমার মতো মায়ের মুখে মানাই না। যখন নিজের মেয়েটাকে দ্বিতীয় পথে নামিয়ে দিলে, কোথায় ছিল তোমার সম্মান? তুমি মানো, তুমি মা জাতির কলঙ্ক। জি মা, জি। শুভঙ্কর, কেমন আছো সাথী? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো লাগবো না, আমি তার কাপুরুষ নই, আমি এখন পুরুষ হয়ে ফিরে। এই ভাই, এই এ মালটা তো বহুত আচ্ছা আছে দেখছি। তোর এটাকেও পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। তোরা শালা বিদেশি মালগুলো দেখেছি, আমাদের ভারতবর্ষের যদি কিছু নেড়ি কুত্তার মাথায় সিঁদুর পরিয়ে দিই, তোরা তাদেরকেও পছন্দ করে নিয়ে যাবে। বল কত দিবি? তুই কত নিবি বলতো? 50 লাখ। 60 লাখ দিয়ে দেবো, যা। টাকার পাহাড় যে ভাইয়া। মা, বাবার ভাগ্যে তো আর জুড়লো না, তুমি অন্তত দেখে যাও তোমার রত্ন কেমন তৈরি হয়েছে। হ্যাঁ গো মা, হ্যাঁ কেমন রত্ন তৈরি হয়েছে নিজের চোখে দেখে যাও। টাকার পাহাড় জমিয়ে ফেলছে। যা, টাকাটা দিয়ে সব কোটাকে টানতে টানতে নিয়ে চলে যাও। এমন করিস না, ও তোকে ভালোবাসে। দাঁড়াও শুভঙ্কর, এসে তুমি কি করছো? নিজের বাবাকে খুন করেছো, মাকে বিদেশে হাতে তুলে দিচ্ছ, নিজের ভালোবাসাকেও বিক্রি করে দিচ্ছ। এগুলি গুন্ডামি বলে, এগুলি পাগলামি বলে। তুমি কি চাও? 2024 সালে তোমাদের কি চাওয়ার আছে বলো? 2023-এ একসঙ্গে 4-4টে এত বড় বড় দুর্ঘটনার পর এখনো চাওয়ার ইচ্ছা, বাঁচার ইচ্ছা হয় তোমাদের? কলকাতার সব থেকে বড় কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সেখান থেকে একটা ছাত্র পড়তে এসেছে। হ্যাঁ, এত বড় কলেজ, নামকরা কলেজ, সেই ছাত্রটাকে র্যাগিং করে মেরে দেওয়া হলো। এরপরেও চাওয়ার ইচ্ছা আছে তোমাদের? একটা কর্তব্যবান অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল, এরপরেও বাঁচার ইচ্ছা হয় তোমাদের? বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে নেওয়া হলো, এরপরেও বাঁচার ইচ্ছা আছে তোমাদের? অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুটছে, এরপরেও বাঁচার ইচ্ছা হয় তোমাদের? 40টা মেয়ে জেলের ভিতর একসঙ্গে মা হতে চলেছে, এরপরেও লজ্জার বিষয় আছে তোমাদের? আগো, এটা তো 2024 সাল। 2050 সালে আপনারা দেখতে পাবেন সন্তান বাবাকে খুন করছে, মাকে বিদেশের হাতে তুলে দিচ্ছে। তাই বলছি, এখন থেকে সচেতন হন, সমাজটাকে নগ্ন হতে দেবেন না, পৃথিবীটাকে উলঙ্গ হতে দেবেন না। আগো, এখানে আমার শেষ কথা নয়, একদিন দেখবে সবাই একসঙ্গে আমার সাথে বলে উঠবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশে আলো উঠবে ভরে, চিরীন মতবাদ ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে ঘরে, আকাশে আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।